ফলে সেই সমস্ত পার্টস দিয়ে যখন এইগুলি তৈরি করা যাবে তখন নেট ভালো চলবে, ইত্যাদি ইত্যাদি, যোগাযোগ ভালো থাকবে। কত বড় খেপা! আবার যেন জিজ্ঞেস করলো, বলে চাঁদে আর কি করবে? বলে চাঁদে আমরা সেখানে গিয়ে বসবাস করার চেষ্টা করছি। বলে কিভাবে? সেখানে তো অক্সিজেনের প্রয়োজন। বলে অক্সিজেনের প্রয়োজন, তাই চাঁদের মাটিতে আমরা গাছ লাগাবার চেষ্টা করছি। কথা বুঝে কি? বলে কিসের গাছ লাগাবে? বলে ঢেঁড়স, ভিন্ডির গাছ। আপনারা ঢেঁড়স বলেন না ভিন্ডি বলেন? ভিন্ডি বলেন। আমরা ঢেঁড়সও বলি না আর ভিন্ডিও বলি না। আমি যে জায়গায় থাকি আমরা সেই জায়গার মানুষ বলি রামপল্লার গাছ। বুঝেন না? বুঝেন না? রামপল্লার গাছ। এখন দেখা যায় রামপল্লা ভিন্ডি ঢেঁড়সের গাছ লাগিয়েছে। জিজ্ঞেস করলো মিডিয়া, আর কিসের গাছ লাগিয়েছে? বলে টমেটোর গাছ লাগিয়েছি। এখন টমেটোর গাছ, ভিন্ডির গাছ, রামপল্লার গাছ, এগুলি যদি জীবিত থাকে আমরাও সেখানে অক্সিজেন পাবো, আমরাও জীবিত থাকবো। এরা কত বড় পাগল, এরা কত বড় খেপা! আর কি করলো? জিজ্ঞেস করলো, আর কি করতে চাইছেন আপনারা? বলে সূর্যে আছে আলো আর চন্দ্রেও আছে আলো, দুইটা আলোকে একত্রিত করে আমরা নিয়ে আসবো, দিয়ে আমরা গ্যাস তৈরি করব। বলে গ্যাস কেন তৈরি করব? দুনিয়ার গ্যাস রান্না বান্না করতে গিয়ে বারবার শেষ হয়ে যাচ্ছে, সিলিন্ডার ফাঁকা। কিন্তু এমন চাঁদের আলো আর সূর্যের আলো যা শেষ হয় না, সেই আলো দিয়ে আমরা গ্যাস বানাবো, আর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, গ্যাস শেষ হবে না। আল্লাহ বলছে পাগলামি করার জায়গা পাও না। এই টমেটোর গাছ লাগালা, ভিন্ডির গাছ লাগালা, আর সেখানে তোমরা বসবাস করবে, তারপরে কি কি খনি পদার্থ নিয়ে আসবে, তারপরে নাকি গ্যাস ট্যাস বানাবে, এরকম পাগলামি কেন করছো? আল্লাহ তার পাগলামির জবাব দিচ্ছেন কোরআনের মধ্যে। কিভাবে জবাব দিচ্ছেন? এমনি করে, যেমনি করে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হুয়াল্লাযী জাআলা আশ-শামসা জিয়াআন ওয়াল কামারা, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, هو الذي جعل الشمس ضياء والقمر, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের এবং চন্দ্রের যেন এমনি করে কি করলাম? নূর। আমি যেন নূর দিলাম, আলো দিলাম, আর কি করলাম? শোনো, এমনি করে যেন এগুলিকে আমি সুন্দর করে বানালাম। আদাদাস সিনিন ওয়াল হিসাবা, গ্যাসের জন্য নয়, ওই মোবাইলের পার্টস তৈরি করার জন্য নয়, বরং এগুলি আমি সৃষ্টি করেছি এই জন্যই যে এগুলি দিয়ে তোমরা দিন, সপ্তাহ, মাস, বৎসর, আদাদাস সিনিন ওয়াল হিসাবা, এগুলি দিয়ে তোমরা গণনা করবে। জোরে বলো সুবহানাল্লাহ। ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন। এর আগে শব্দ আছে মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন। এগুলি আমি সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মঙ্গলের জন্য। আর এগুলি এই সৃষ্টি করেছি ইউফাসসিলুল আয়াত, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, এগুলিকে দেখো, আর আমি আল্লাহকে তোমরা যেন স্মরণ করে আমার গোলামি করো। জোরে বলো সুবহানাল্লাহ। পাগলামি করো না আমার ভাইরা। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম, কোরআন খুললাম, আর কোরআন খোলার পরে একটি শব্দ পেলাম। কি শব্দ পেলাম? বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু হয়ে গেল। এমন একটা শব্দ দিয়ে, এমন একটা বাক্য দিয়ে, বাহ বাহ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর অনেকবার অনেক জায়গায় করেছি আপনাদের এলাকায়, আমি তা করব না। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, এছাড়া আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন, বিশ্লেষণ করেছেন। আমি সেদিকে যাচ্ছি না, আপনাদেরকে বুঝাতে চাইছি। কোরআন খুললাম আর পড়লাম কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম, বা দিয়ে শুরু হয়ে গেল। কোরআনের শেষ দিকে যখন গেলাম তখন মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেন দেখা যায় শিন দিয়ে যেন শেষ হয়ে গেল। এখন বা আর শিনকে যদি যুক্ত করা হয় তাহলে হয়ে যাবে, শব্দটা উচ্চারণ হবে বাস।
বাস মানে হলো যেন যথেষ্ট, পরিপূর্ণ। তার মানে আল্লাহ সুবহানাহু তাআলা বলতে চাইলেন এই 30 পারা কোরআন দিয়ে বিশ্ব মানবের কল্যাণের জন্য কোরআনটা সাফিসিয়েন্ট করে দিলাম, যথেষ্ট করে দিলাম। তার মানে কোরআন মাফিক যখন তোমরা নিজেরা চলবে, অপরদেরকে পরিচালিত করবে, তখন তোমরা কোরআনের আলোতে চললে আর অপরকেও চালালে অবশ্যই তোমাদের ইহকালটাও মঙ্গল হয়ে যাবে, পরকালটাও মঙ্গল হয়ে যাবে। এখন কোরআন তেলাওয়াত শুরু হচ্ছে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। যেন কোরআন আপনি খোলার সঙ্গে সঙ্গে পেলেন। তেলাওয়াত শুরু হলো কি দিয়ে? তেলাওয়াত শুরু হয়ে গেল যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মিলে পড়ো আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়লেন তো? সবাই পড়লেন না? আচ্ছা একটা কথা বলুন তো, আমরা এই হাত দিয়ে খাই না এই হাত দিয়ে খাই? কোন হাত দিয়ে খান? একবার কথা ঠিক, ঠিক তো? কিন্তু আল্লাহ পাক যদি এই হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দেন তাহলে খাবেন কোন হাত দিয়ে? বাম হাতটাও প্যারালাইসিসে পরিণত করে দিলেন, এবার কি করে খাবেন? স্ত্রী খাইয়ে দিবে। এখন স্ত্রীর গোটা শরীরটা, আপনার কাকু, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার সাত গোষ্ঠী যত পৃথিবীর মানুষ আছে সবারই শরীরটাকে পঙ্গ করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারালাইসিসে পরিণত করে দিল। এবার খাবেন কেমন করে? জবাব পক্ক হয়ে গেল। আমাদের যে ঈমানটা ঠিক নয়, কোরআন মাফিক যে চলি না, এটাই বুঝাতে চাইছি। আসলে ব্যাপারটা কি? আল্লাহ পাক বলছে তোমরা খাও না, আমি খাইয়ে দিই। সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক জায়গায় বলা হচ্ছে হুয়াল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের পানি পান করায় দিই, আমি তোমাদের খাবার খাইয়ে দিই। ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। আমি আল্লাহ অসুখ দিই আর আমি আল্লাহ অসুখ ভালো করে দিই। এবার বলুন কে খাওয়ায়? আমরা খাই না, কে খাওয়ায়? না না, মমতা খাওয়ায়। আপনারা জবাব না দিলে আমি উল্টো কথা বলবো। একটু জোরে বলতে হবে, কে খাওয়ায়? আরো জোরে বলুন। যে আল্লাহ খাবার খাওয়ালেন, খাবার খাওয়ার পরে কি দোয়া পড়েন দেখি বলতে পারেন কিনা? নবী সাহেব যেটা বললেন না সেটাও বলে দিলাম নাকি? অত সহজ কথা। मासूम के ऊपर इल्जाम क्यों लगाते हो? मासूम के ऊपर बोहतान क्यों लगाते हो? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি সেটা তুমি কেন বলো? এখন দেখা যায় আল্লাহ যেটা বলেছে বলে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন বলে আল্লাহ বলে দিল। এরকম উলটপালট যদি হয়ে যায় তাহলে পরে মুফাসসির ইকরামরা বলেছেন, নাসিরুদ্দিন আলবানী, আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ, এমনি করে দেখা যায় ওয়াইদুল মুবারাকুরি হাফিজাহুল্লাহ, এমনি করে যেন দেখা যায় আপনার আরো যে সমস্ত মুহাদ্দিসিন মুহাক্কিকিনরা আছেন নানা কিছু এর মধ্যে করেছেন। তাহলে কথাটা হচ্ছে যে আল্লাহ যা বলেছেন সেটা বলতে হবে আল্লাহই বলেছেন, আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনারা বললেন আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ বিশ্ব নবী একদিন খেজুর খেলেন। কটা খেলেন? এই কটা খেলেন? খালি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ভোট দিবি কোনখানে? ওবো ফুলের মাঝখানে। কত বুঝুন, এই তো আমরা শিখলাম। এখন শিখাচ্ছেন রাসূলুল্লাহ, শিখাচ্ছেন কি শিখাচ্ছেন? অত্যন্ত সহিহ হাদিস বয়ান করছি, ওয়াল্লাহি বিশ্বাস করুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খাবার খেতেন তখন তিনি বিজোড় খাবার খেতেন। আর রাসূল বলেছেন বিজোড় আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূল খেলেন একটি খেজুর, আর যদি প্রয়োজন পড়তো অতিরিক্ত যদি খেতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন 3টি। এখন 3টি খেজুর খেলেন, শাহাদাতের আঙুলটা চুষলেন, চুষার পরে দোয়া কি বললেন? বুখারী শরীফের মধ্যে সে দোয়াকে কোট করে দেওয়া হয়েছে। আজকে যখন আমি মাদ্রাসায় খাবার খেলাম, ঠিক যেন মাগরিবের একটু আগে খাবারটি খাবার পরে আমি দোয়াটা করলাম। এই মাদ্রাসার যে তোলবাড়া ছিল 2-4 জন, ওরা আমার দিকে তাকায় তাকায় দেখেন বুড়ো মানুষটা কি যেন গনমন করে যেন পড়ে। আমরা তো এই দোয়া পড়ি না। আমার ভাইয়েরা কথা বলতেছিলাম, এমন সময় যেন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়লেন খাবার খাওয়ার পরে। কি দোয়া শুনুন, আল্লাহ রাসূল যা দোয়া পড়লেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তা বুখারী শরীফের মধ্যে নিয়ে আসলেন। দোয়াটা কি শুনুন, আলহামদুলিল্লাহি হামদান
قصيرا طيبا مباركا فيه غير مقفيا ولا معديا ولا مستغنى عنه ربنا এই দোয়া তো আমরা সবাই জানি কালকে সব মাদ্রাসায় ভর্তি হয়ে যায় সব ভর্তি হয় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ পাক বলছেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি কখনো সমান হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ভিত্তিতে বিশ্লেষণ করতে গিয়ে তিনি আসল শিক্ষা শিক্ষিত তারাকে ঘোষণা করেছেন যারা কোরআন যারা এমনি করে হাদিস যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে শিক্ষায় শিক্ষিত হলো শিক্ষায় শিক্ষিতা হলো নারী তারাই হচ্ছে আসল শিক্ষায় শিক্ষিত সুবহানাল্লাহ আমার ভাইরা কথা বলতেছিলাম কি আপনাদের কথা বলতেছিলাম খাবার খাওয়ার পরে সে দোয়া না হয় নবী সাহেব বললেন আপনাদেরকে শোনালাম আপনাদের মুখস্থ হলো তো নাকি হলো আপনারা পরবর্তী সময় এই যে মোবাইল দেখছেন না এই মোবাইলে ওয়াজ শোনা হয় কিন্তু ঈমান নষ্ট করার সবচেয়ে বড় মাস্টার কথা বুঝেন কি ঈমান নষ্ট করার কি মাস্টার এই মাস্টার তৈরি করলো কারা বুখারী শরীফের হাদিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70,000 ইহুদি তারা দাজ্জালে পরিণত হবে আর মুসলমানদের ঈমানগুলি নষ্ট করার জন্য হাজারো কৌশল অগণিত কৌশল প্রসেস তারা ব্যবহার করবে তার মধ্যে মানুষের হাতে যন্ত্র উঠায় দিবে তার মধ্যে একটা মোবাইল উঠায় দেওয়া হয়েছে মানুষের হাতে যখন মোবাইল আসলো কি জ্ঞানী কি অজ্ঞানী কি শিক্ষিত কি অশিক্ষিত কি নর কি নারী কি পুরুষ কি মহিলা কে শিশু কে যুবক কিছুই দেখা নাই সবাই বলল মোবাইলে সব আছে মোবাইলে সব পাওয়া যায় মোবাইলে সব আছে আর মোবাইলে সব পাওয়া যায় এরকম বলছে না এটা হচ্ছে মানুষের কথা কিন্তু আল্লাহর কথা কি আল্লাহর কথা হচ্ছে কোরআনে সব আছে আমি কোরআনে সব বলে দিয়েছি এবার আপনারা ডিসিশন দেন ফয়সালা দেন মানুষের কথা সত্য না আল্লাহর কথা সত্য আমরা কি মোদি সাহেবের জোট ভাই না এমুক সাহেব জোট ভাই জবাব দিচ্ছেন না একটু জোরে বলুন আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে সত্যটা প্রমাণ করতে হয় আল্লাহ নিজে প্রমাণ করছেন ও আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন এমনি করে যেন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ সব কিছু বলে দিয়েছি সব কিছু ঢুকায় দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন কোরআনের মধ্যে সব কিছু যেন আছে যেন সুবহানাল্লাহ আরো যেন সুবহানাল্লাহ ওয়া তিবয়ানাল লিকুল্লি শাই আল্লাহ পাক বলেন সব কথাই কোরআনে বলা আছে যেন সুবহানাল্লাহ মানুষের ঈমান নষ্ট করার জন্য আজকে মোবাইলের উপর ঈমান গেছে কোরআনের উপর থেকে ঈমান হারায় গেছে কোরআনের প্রতি ঈমান আছে তো আমাদের আল্লাহর প্রতি এক আল্লাহর প্রতি ঈমান আছে আছে না একটু বলুন নবীর প্রতি ঈমান আছে হাত উঠায় দেখেন কার কার ঈমান আছে এক আল্লাহর প্রতি আমি হাত উঠায় দিলাম ঈমান না থাকলে তো আমি মুসলমান আর একটু হাত উঁচু করতে হবে আরো সিধা করতে হবে জোরে বলি না রে তাকবীর শান ইসলাম রব ইসলাম আল কোরআনের আলো হাত নিচু করে দেন আপনাদের সামনে এসে আবার কেউ ফতোয়া দিতে পারে ও শুনতে গেলে তারপরে হাত কেন উঁচু করলাম আজকাল তো আর মুক্তির অভাব নাই এরকম প্রশ্ন আসতে পারে তো আমি থাকবো না জবাবটা আপনারা দিবেন কি করে জবাবটা শোনায় দিই বুখারী শরীফের মধ্যে এসেছে এর জবাব হাত যে উঁচু করলেন এর জবাবটা শোনো হাজ্জাতুল বিদাহ বিশ্বনবীর জীবনের শেষ হজ আর নবীর সঙ্গে আছেন কম বেশি 1,20,000 সাহাবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যেন হাজ্জাতুল বিদার সময় জীবনের শেষ হজের সময় অনেক উন্নত মানের কথা বলেছিলেন সব দিনের জন্য সব ভালো কথা বলেছেন সেই দিন যত কথা বলেছিলেন বক্তৃতার মাধ্যমে নসিহত ওসিহত ওয়াজ যা কিছু করেছিলেন তার মধ্যে নবীর যেন একটা কথা ছিল হে আমার সাহাবায়ে কেরামেরা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম